পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যেই কাজটা শিখব, আশা করি কাজটা আমি যেভাবে দেখাবো আপনারা ওইভাবে খুব সহজেই করতে পারবেন। আজকে আমরা যেই কাজটা শিখব সেই কাজটা হলো মূলত আপনার একটা এক্সেল ফাইলে আপনার অজস্র ডাটা থাকে। ওই ডাটা থেকে আমরা নির্দিষ্ট কিছু ডাটাকে আমরা আলাদা করব। তো যেমন আমি এখানে আপনাদের দেখানোর জন্য আগেই একটা এক্সেল শিট রেডি করে রাখলাম। তো আমি এখানে কিছু নাম লিখলাম। দেখুন, আমি মাত্র 24টা নাম লিখলাম। মনে করেন আপনি একটা অফিসে কি করতেছেন? চাকরি করতেছেন। তো আপনার বস আপনাকে বলল যে এখানে 10,000 ডাটা আছে, এই ডাটা থেকে তুমি কি করো, তোমার ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করো। তো আপনি প্রথমে কি করবেন, আসলে ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এটাকে কপি করলেন। এটাকে কি করলেন, কপি করলেন। কপি করে আমি এটা লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিলাম। আবার কি করা লাগতেছে আমার, আবার কি করলেন, আপনি ফার্স্ট নেমটাকে কি করলেন, কপি করলেন। তো কপি করে মনে করেন আপনি বসালেন। তো এভাবে মনে করেন এখানে মাত্র 24টা আছে, এখানে যদি 10,000 ডাটা হয় তাহলে কি আপনার পক্ষে কাজটা করা সহজ হবে না কঠিন হবে? আমি মনে করি যে এটা করা অনেক অনেক কঠিন হবে। তো আমরা আজকে যে পদ্ধতিটি শিখব সেই পদ্ধতিতে আমরা কি করতে পারবো, এখানে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ ডাটাও যদি হয় আপনি খুব সহজে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করতে পারবেন। সো আমি কথা না বাড়িয়ে আমি আমার কাজটি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ কাজটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা মূলত কি করব, এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার নেমটা দেখুন, নেমের যতগুলা কলাম আছে আমি এগুলা কি করলাম, সবগুলা সিলেক্ট করে নিলাম। আপনারাও কি করবেন, এগুলা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডাটা, এখানে আমাদের মূলত কাজটা হবে কিসের ভিতরে, ডাটার ভিতরে। আপনি কি করবেন, ডাটার উপরে ক্লিক করবেন। ডাটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আপনার কি হয়ে গেল, শো হয়ে গেল। তো আমরা অন্য কোথাও কোনো দিকে তাকাবো না, আমরা সরাসরি চলে যাব কোথায়, টেক্সট টু কলাম। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখুন আমি আপনাদের সুবিধাতে একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে টেক্সট টু কলাম, এটার উপরে কি করবেন, আপনারা ক্লিক করবেন। তো প্রথমে আমরা কোথায় আসলাম, প্রথমে আমরা ডাটাতে আসলাম। ডাটাতে আসার পরে কি করবেন, আপনারা টেক্সট টু কলামের উপরে ক্লিক করবেন। তো আমি টেক্সট টু কলামের উপরে ক্লিক করলাম। তো টেক্সট টু কলামের উপর ক্লিক করার পর প্রথমে আমরা যেটা দেখতে পেলাম, ঠিক যেভাবে আছে এটা কি করবে, ওইভাবেই কি করবে, থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমরা কি করব, পরবর্তীকালে আমরা তার পরবর্তী যে স্টেপটা আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের কোনো কাজ করাও লাগবে না। তো পরবর্তী যে স্টেপটা আছে ওটা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি তারপরে কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। দেখুন নেক্সট ক্লিক করার পর এখানে ট্যাব, তারপর হইলে গিয়ে আপনার স্পেস, হ্যাঁ, কমা, আদার্স। মূলত এই পেজটার ভিতরে আমাদের কি কাজ, এই পেজটার ভিতরে আমাদের মূল কাজ। তো এই পেজটার ভিতরে আমরা কি করব, এখানে দেখুন আমরা ট্যাব ডিফল্ট হিসাবে যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে আমরা কি করব, এই স্পেসের উপরে ক্লিক করব। এই স্পেসের উপরে কি করবেন, আপনারা ক্লিক করবেন। তো আমি আপনাদের বোঝার সাথে আবার একটু মার্ক করে দেখাচ্ছিলাম। এই যে এখানে যে অপশনটা আছে এর ভিতরে আপনি কি করবেন, এই যে স্পেস আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে দেখুন আমার লেখাটা কি হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরে কি করবেন বন্ধুরা, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যদি আপনি এখানে নেক্সটে ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনি কলার উপরে ক্লিক করবেন এবং ফিনিশ দিবেন। ওকে দিন, দেখুন আমার কি হয়ে গেল, ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমটা আলাদা হয়ে গেল। তো ইনশাল্লাহ আশা করি যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন, আপনারাও খুব সহজে এটা করতে পারবেন। আপনাদের যদি কাজের ক্ষেত্রে অনেকেই যারা ফ্রিল্যান্সিং করেন, আপনাদের বায়ার আপনাকে বলতে পারে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা আমার আলাদা করে দাও, সেখানে হাজার হাজার ডাটা থাকবে। আমি ওইভাবে সিঙ্গেল সিঙ্গেল না করে আমরা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কি করতে পারবো, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।